তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়কে হাফ প্যান্ট পরিয়ে অভিযোগের পুনর্নির্মাণ পুলিশের। এদিন ধনিয়াখালী কোটালপুর এলাকায় তারই বিএড কলেজে আনা হয় রামেন্দু সিংহ রায়কে। গত 11ই জুন এই কলেজ থেকেই উদ্ধার হয়েছিল একাধিক সরকারি সামগ্রী। সেদিন অভিযোগ দায়ের হয় ধনিয়াখালী থানায়। অভিযোগের পর পলাতক ছিলেন তিনি। গত 19শে জুন কর্ণাটক থেকে গ্রেফতার করে হুগলি গ্রামীণ পুলিশের বিশেষ টিম। গত 22শে জুন চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ। 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। আজ অভিযোগের পুনর্নির্মাণ বা ঘটনা খতিয়ে দেখতে রামেন্দু সিংহ রায়কে তারই কলেজে আনে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিক্ষুব্ধ জনতা। চরম শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। চোর চোর স্লোগান। 15 বছর এই সরকারের দুর্নীতির তো কোনো শেষ নেই। এদের বালি কয়লা থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা সব খাতেই দুর্নীতি আছে। মন্ত্রীদের খাতের তলা থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে। ভূমি রাজস্ব সব দুর্নীতির অবসান হয়েছে। আজকে এই যে ঘটনাটা আপনারা দেখতে পেলেন, মিডিয়া যেটা ক্যামেরাবন্দি করলো, এই ঘটনাটা একটাই বার্তা দেয় পশ্চিমবঙ্গবাসীর কাছে যে এই টোটাল সিস্টেমটার এটা একটা সামাজিক অবসান হয়েছে। আমরা এবার আইনগত অবসান চাইছি। এই দুর্নীতির আইনগত অবসান হোক, সুস্থ বাংলা গঠিত হোক। আর আমার এর থেকে কিচ্ছু চাই না। পশ্চিমবঙ্গবাসী একদম শান্তি শৃঙ্খলার সাথে জীবনযাপন করুক, আর কর্মসংস্থান মানুষের ফিরুক। এই জায়গাটা আর কিচ্ছু কোনো প্রয়োজনীয়তা নেই বাংলার, বাকিটা সোনার বাংলা করা হয়ে যাবে। ভারত মাতা কি জয়। আমার ভাইপো দাদারা কেউ ছিল না, বাড়িতে ঘুমোচ্ছিল সবাই করে। তাদের দিকে বিনা দোষে যে লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে জাল ইঞ্জেকশন দিয়ে রামু সিংহ রায় মেরেছে। যে ড্রাইভারের গাড়িতে গেছে সেখানে 50 লাখ টাকা নিয়েছে, ডাক্তারকে দিয়েছে, দিয়ে জাল ইঞ্জেকশন দিয়ে মেরে আমার দাদাদের দিকে ফাঁসিয়েছে। ফাঁসানোর পরে এই ভাইপো আমার বাড়িতে গেছিল বলে আমার স্বামী, আমার শ্বশুর, আমার দেওর, আমাদের দুতলা বাড়ি পুলিশ নিজে লাঠি ভেঙে মারধর করেছে। আমার দেওরকে দুতলা থেকে মেরে মেরে টাঙিয়েছে। না ভাইপো আমার বাড়িতে শুধু যে দুটো খাবার খেতে দেয়নি, সব ঘর দুয়ার ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। টাকা পয়সা সোনা দানা সব করেছে। ওর ছেলে ছেলে মারা গেছে, ওর লোক লাগিয়ে মেরে দিয়েছে। কে মেরে দিয়েছে? ওটা ও সিংহরা লোক লাগিয়ে মেরে দিয়েছে। ওর শাস্তি চাই। কি নাম ছেলে? ও আমাদের জমি বড় ছেলে মজা করে এমএলএ হয়েছে, আমাদেরকে ফাঁসি। আর সবাইকে যাবজ্জীবন সাজা করে দিয়েছে। পুলিশকে শুধু ঘুষ দিয়ে জজকে পর্যন্ত টাকা দিয়ে কিনে সবাই যাবজ্জীবন জেল করে দিয়েছে। এখন কি চাইছেন? এখন আমরা চাই ওর শাস্তি হোক। এখন এটা সম্পূর্ণ পুলিশি জুরিসডিকশন, তো পুলিশ তার কাজ করছেন, কিন্তু জনগণ কিন্তু সেটাকে ভালোভাবে উপভোগ করেছেন। এবং এই যে ওনার প্রতি যে সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। এখানে মহিলারা কাঁদছে। আজকে মিথ্যে মিথ্যে কেস দিয়ে মানুষগুলোকে এখনও জেল খাটাচ্ছে। তো আজকে তারা কান্নাকাটি করছেন এবং বলছেন যে আজকে কি অবস্থাটাই না করেছে। আজকে গোটা বিশেষ করে এই ধনেখালি থানার যে 5টা অঞ্চল জুড়ে যে সমস্ত বিজেপি কর্মীদেরকে মিথ্যে কেসে, এবং তৃণমূলেরও যারা ওর বিরুদ্ধে তৃণমূল গোষ্ঠী ছিল তাদেরকে মিথ্যে কেসে জর্জরিত করে দিয়েছিল এই রামেন্দু সিংহ রায়। তো আজকে সেই নিজের দলের কর্মীরাই আজকে রামেন্দু সিংহ রায়কে হারিয়েছেন। আজকে যারা যারা একদিন তৃণমূল করত, যারা ওর সাথে ঘুরত, তারাই আজকে ওকে ভোট দেয়নি। আজকে তারাই ওর বিরুদ্ধে ওকে চোর করে তারা করছে। কেন করছে? এমনি এমনি নয়, চুরি করেছে বলেই চোর। আজকে সে বালি চুরির টাকা আজকে কোটালপুর কলেজের মধ্যে সে দুর্নীতি করে রেখে দিয়েছিল, এবং সেখানটাকে দুর্নীতির আঁতুর ঘর হিসাবে ব্যবহার করেছে নিজের। সেখানে বন্দুক, পিস্তল এবং সর্বোপরি সাদা থান আমাদের বিজেপি কর্মীদেরকে মেরে তাদের স্ত্রীদেরকে ওইটা উপহার দেবে, ওই সাদা থান কাপড়। এইরকম একটা প্রতিহিংসা পরায়ণ এই নেতার বিরুদ্ধে আজকে সাধারণ গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে তাকে বলছে চোর চোর। এটা আপনারা উপলব্ধি করেছেন, দেখেছেন। অতএব এখানে আমাদের আর কিছু বলার নেই। পাপ কোনোদিন বাপকেও ক্ষমা করে না। যেমন কুকুর তেমনি মুগুর আজকে সাধারণ মানুষ তাকে দিচ্ছে। এটাই, এর বেশি আমি আর কিছু বলছি। ভারত মাতা কি জয়। আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সহ সভাপতি।
অর্থাৎ বুঝতেই পারছেন বাকি তৃণমূল নেতাদের মতন আবারও তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়কে দেখেও চোর চোর স্লোগান ওঠে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার মনে।